হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির ৯ নাম্বার থেকে শুরু করতেছি। মানে এটা হচ্ছে 7.1 এর আরকি। তো ৮ পর্যন্ত অলরেডি শেষ করে ফেলছি। তো এখানে ৯ এ নাম্বারে কি বলা আছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল π/2 যদি হয় এরকম তাহলে দেখাও কি xy প্লাস yz প্লাস zx ইকুয়াল 1। তো প্রমাণটা খুবই ইজি আর সচরাচর এগুলা প্রমাণ দেওয়া হয় না পরীক্ষায়। তো বইতে একটু দেখবা যে এই ৩টা যোগ করে একবারে একটা ফর্মুলা লিখে দেওয়া আছে। আর এটার প্রমাণটাও খুবই ইজি। তো আমি হচ্ছে একবার লিখতেছি না, মানে সবার নাও মনে থাকতে পারে এটা, বা উল্টাপাল্টা হইতে পারে। তো মনে না থাকলেও কোনো সমস্যা নাই। এটা জাস্ট ২ লাইনে বের করে ফেলা যায়। আসলে কি আসবে এটা? আচ্ছা ২ টার জন্য তো সবাই জানি নাকি? এই ২ টা যোগ করলে কি হবে? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই ফর্মুলা তো সবার জানা নাকি? তাহলে কি ফর্মুলাটা যে tan ইনভার্স উপরে x প্লাস y আর নিচে কি x 1 মাইনাস xy না? আর তার সাথে কি যোগ করো tan ইনভার্স z। আমি কিন্তু একবার লিখতেছি না, হ্যাঁ? এখন এই যে আবার tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স সামথিং না? আবারও সেই আগের ফর্মুলা ফেলতে পারবো? যে এটাকে আমি a ধরে নেব, এটাকে b ধরে নেব। তাহলে কার ফর্মুলা বলে গেল? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর না? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স কার ফর্মুলা? b এর ফর্মুলা এটা। এটা তো সবারই জানা আবার আগের মতোই। কি হবে? উপরে tan ইনভার্স a প্লাস b, a প্লাস b তার মানে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy প্লাস z। মানে মুখস্থ না থাকলে কোনো সমস্যা নাই। আর নিচে কি 1 মাইনাস ab, তাহলে 1 মাইনাস x প্লাস y ইন্টু জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এই পাশে কি দেওয়া আছে? π/2 দেওয়া আছে। আচ্ছা উপরে যদি লসাগু করি তাহলে হর একই রকম 1 মাইনাস এক্স ওয়াই, নিচে লসাগু করলে এখানেও হর একই রকম 1 মাইনাস এক্স ওয়াই। উপরের হর এবং নিচের হর বাদ, শুধু উপরের লব এবং নিচের লবগুলো লিখি। তাহলে ট্যান ইনভার্স উপরে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই জেড এর সাথে এটা গুণ হবে, তার মানে প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড এইটা। আর নিচে 1 মাইনাস এক্স ওয়াই, আর এগুলা গুণ করলে হবে হচ্ছে এক্স জেড ওয়াই জেড, তার মানে মাইনাস সাজায় লিখি ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল π/2। এই যে এটাই হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড এর ফর্মুলাটা মনে রাখতে পারো। মনে রাখতে পারলে ভালো হয়, আর না হইলেও সমস্যা নাই, খুব সহজে বের করে ফেলা যাবে। এই মাত্র ২ লাইন মাত্র। এখন এই ট্যানটা এ পাশে পার করে দিলে কি হবে? ট্যান π/2 না? ট্যান π/2 এর মান কত? 0। সরি 1/0, 0 না 1/0, সরি সরি। ট্যান 0 এর মান 0, আর ট্যান π/2 এর মান কি 1/0, যেহেতু অসংজ্ঞায়িত, মানে এটা তো নির্ণয় করা যায় না, অনির্ণয় নাকি একদম অনেক বড় একটা মান। তো ম্যাথের ক্ষেত্রে যদি কখনো ট্যান π/2 এগুলো আসে তাহলে কি অসংজ্ঞায়িত লিখে দিব নাকি? আবার এই পাশে ম্যাথ লিখে দেবো এরকম? এরকম কিন্তু কাজ করা যাবে না আবার। 1/0 লিখবো, 1/0 মাইনাস জেড এক্স। আর ট্যান π/2 মান কি বললাম? 1/0, এটা লিখে দিই। ট্যান π/2 এই মানটা হচ্ছে 1/0 এর সমান। তাহলে এইটা এবং এটা একটু আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি যদি গুণ করি তাহলে এই 0 সাথে এটা গুণ, 1 এর সাথে হরের গুণ। তাহলে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল কত হবে? 0। তাহলে এখান থেকে 1 এক পাশে রাখি, বাকি সবগুলো ডান পাশে পার করে দিচ্ছি। তার মানে প্রমাণ কিন্তু হয়ে গেছে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল কত? 1। প্রমাণ হয়েছে না? হ্যাঁ, এখান থেকে শুট। আচ্ছা এবার আসি বি নাম্বারে। কি বলা আছে এখানে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল পাই দেওয়া আছে। আর আগেরবার দেওয়া ছিল কি π/2। তাহলে যদি পাই হয় তা দেখাও কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এক্স ওয়াই জেড। তার মানে আগের বার লব 0 হয়ে গেছিল, এবার কি হয়ে যাবে? হর 0 হয়ে যাবে। তাই আমি হচ্ছে আবার এটা প্রমাণ করে দেখাচ্ছি না, একবারে ফর্মুলা লিখে ফেলতেছি। কেমন ছিল ওটা? tan ইনভার্স উপরে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে ছিল হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এরকম। আর এই পাশে কত? পাই। ট্যান পাই এর মান কত? মানে ট্যানটা এই ট্যান ইনভার্সটা এটা পার করে দিচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একদম ইজি ইজি প্রমাণ। এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল কত হবে? ট্যান পাই। ট্যান মানে 180, ট্যান 180 মান কত? 0। তাহলে এবার নিচের পার্টটা কি হয়ে যাবে? বসে গুণ করলে 0 হয়ে যাবে। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল কত? 0। তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এক্স ওয়াই জেড। এখান থেকে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। প্রমাণিত, দেখানো হইলো। আচ্ছা এবার দেখি সি নাম্বারে কি চাইছে এখানে, যে দেখাও কি কট ইনভার্স 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স এ মাইনাস 1। একদম ইজি। আমি কিন্তু এখান থেকে এখানে যেতে পারবো না, যাবো কোন পাশ থেকে? রাইট সাইড থেকে এই পাশে।
জাস্ট ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেললেই হওয়ার তো কথা। এখন করে দেখি হয় কিনা। প্রথমে হচ্ছে রাইট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, ট্যান ইনভার্স এ, একদম ছোট একটা ম্যাথ মনে হলো, ট্যান ইনভার্স এ মাইনাস ওয়ান। 9 নাম্বার সবগুলো ছোট ছোট ম্যাথ নাকি? না, ডিআরই মনে হয় বড় হবে। হ্যাঁ, ডিআরই বড় হবে। তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, তাহলে উপরে হবে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তার মানে এ মাইনাস এ প্লাস ওয়ান। এ মাইনাস এর থেকে কি বাদ দেবো, এ মাইনাস ওয়ান বিয়োগ করবো, তাহলে এ মাইনাস এ প্লাস ওয়ান। আর নিচে কি ওয়ান প্লাস এ বি, না ওয়ান প্লাস এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই কে আছে এ ইন্টু এ মাইনাস ওয়ান, এ ইন্টু এ মাইনাস ওয়ান, এ ইন্টু এ মাইনাস ওয়ান। তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে এ মাইনাস এ কাটা, আর এখানে থাকবে ওয়ান, আর নিচে থাকবে হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস এ, গুণ করে দিলাম। এখন প্রমাণে বলছে কি কট ইনভার্স, তার মানে ট্যান ইনভার্স থেকে কট ইনভার্সে যাইতে হবে। কেমনে যাওয়ার লাগে, জাস্ট ভিতরে কোনটা ইনভার্স করে দিলেই তো হয়। তার মানে কট ইনভার্স কি হবে, ওয়ান মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটুকু লিখে দিলেই শেষ। এটা কি লেফট সাইডের মান। আচ্ছা, এবার দেখি ডি নাম্বারটাই। মানে অঙ্কটা প্রশ্নটা অনেক বড় এবং দেখতে কিছু উদ্ভট টাইপের, কিন্তু চিন্তার কোনো কারণে একদমই সহজ একটা অঙ্ক। আজকে প্রশ্নটা পড়ি কি বলছে এখানে, যে দেখাও কি কট ইনভার্স টু এন মাইনাস ওয়ান মাইনাস কট ইনভার্স টু এন প্লাস ওয়ান, লেখাগুলো যদি একটু খারাপ হয়ে গেছে, ইকুয়াল কট ইনভার্স টু এন স্কোয়ার। তো এটা সাহায্যে এটাকে প্রমাণ করতে হবে, এটা দেখাইতে হবে আগে, তারপর ওর সাহায্য নিয়ে আবার আবার দেখাইতে হবে কি, যে কট ইনভার্স টু ইন্টু ওয়ান স্কোয়ার টু ইন্টু টু স্কোয়ার টু ইন্টু থ্রি স্কোয়ার ইকুয়াল কট ইনভার্স ফোর বাই থ্রি। আচ্ছা, আমি আগে প্রথমটা প্রমাণ করে আসি, তারপরে সেকেন্ডটাতে, তারপর একটু কথা আছে ওটাতে পরে আসতেছি। আগে প্রথম ক্ষেত্রে আসি, প্রথমটার জন্য প্রথম প্রমাণটা দেখি। লেফট সাইড ইকুয়াল কি আছে, কট ইনভার্স, এখানে হচ্ছে টু এন মাইনাস ওয়ান মাইনাস কট ইনভার্স টু এন প্লাস ওয়ান। আচ্ছা, কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই, এরকম তো কোনো ফর্মুলা এখনো শিখি নাই নাকি? তবে সবগুলো কি করা যায়, টেনে কনভার্ট করে করে ফেলা যায়। তাহলে কি করবে, কট দুইটাকে টেনে নিয়ে যায়, তারপরে হচ্ছে সূত্র ফেলাই দিই। তাহলে কট থেকে টেন ইনভার্সে কেমনে যাব, জাস্ট ভিতরে মানটাকে ইনভার্স করে দিলেই তো হয়ে গেল না। তার মানে ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান, এখানেও সেম টেন ইনভার্স ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, ঠিক আছে। এবার কার ফর্মুলা হয়েছে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই না, সূত্র ফেলি। তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তার মানে ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, আর নিচে কি ওয়ান প্লাস এক্স ওয়াই না, যেহেতু উপরে মাইনাস হয়ে গেছে, তার মানে ওয়ান প্লাস ওয়ান বাই টু এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু এন প্লাস ওয়ান। আচ্ছা, এখানেও কিন্তু সেম, উপরে এবং নিচে হওয়ার কিন্তু একই রকম। ট্যান ইনভার্সের প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে সেম কাহিনী, ডাবল লেখার কোনো মানে হয় না। তবে ভুল যাতে না হয়, আবার লসাগু করতে যাতে ভুল না হয়। তাহলে কি করবো, উপরে যা লব নিচে যা লব সেই লবগুলা শুধু লিখবো, হরগুলা বাদ, কারণ হর একই রকম দেখতে। তাহলে উপরে টু এন মাইনাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, তাহলে টু এন প্লাস ওয়ান দিয়ে এই ওয়ানের সাথে গুণ হবে টু এন প্লাস ওয়ান, আর এই যে টু এন মাইনাস ওয়ান আছে না, এটার সাথে এই ওয়ান গুণ হবে, এবং সামনে আছে একটা মাইনাস, তার মানে মাইনাস টু এন প্লাস ওয়ান হবে কিন্তু, ঠিক আছে নাকি? মাইনাস টু এন প্লাস ওয়ান, হ্যাঁ ঠিকই আছে। আর নিচে কি হবে, এই যে টু এন মাইনাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান, এটার সাথে ওয়ান গুণ হবে, তার মানে একবার কি গুণ করবো, আচ্ছা একবার গুণ করে দিই, তাহলে জায়গা কম লাগবে। টু এন এর সাথে টু এন গুণ করতেছি, তাহলে দুই দুগুণ চার এন স্কোয়ার, তারপরে টু এন এর সাথে এই ওয়ান গুণ। আচ্ছা, এক কাজ করি, এত কষ্ট করে গুণ করতেছি কেন, এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে ফোর এন স্কোয়ার মাইনাস ওয়ান, এটাই তো, আর এখানে প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এবার দেখি কি থাকে, ট্যান ইনভার্স উপরে টু এন কাটা, ওয়ান আর ওয়ানে টু হয়, উপরে হয় টু, নিচে এই ওয়ান মাইনাস ওয়ান কাটা, থাকে কি ফোর এন স্কোয়ার, তার মানে একটু কাটাকাটি করলে কি থাকবে, ট্যান ইনভার্স ওয়ান বাই টু এন স্কোয়ার না। তো এই যে টু এন স্কোয়ার থেকে, সরি ট্যান ইনভার্সে কট ইনভার্সে কেমনে যাওয়া লাগে, জাস্ট ইনভার্স করে দিলেই তো হবে ভিতরে মানটাকে। তার মানে এটাকে লিখতে পারবো কট ইনভার্স টু এন স্কোয়ার, কি প্রমাণ হয়ে গেছে না? এটা কিন্তু কি রাইট সাইড আসছে, হ্যাঁ চলে আইছে। তার মানে এখান পর্যন্ত দেখানো হইলো শুট। এবার আসি নেক্সট পার্টে, দ্বিতীয় অংশে। আমি আগে এই প্রমাণটা লিখি, মানে প্রথম যে লাইনটা প্রমাণ করলাম এটা একটু লিখি, তারপরে আসতেছি। কি প্রমাণ করলাম, যে কট ইনভার্স টু এন মাইনাস ওয়ান মাইনাস কট ইনভার্স টু এন প্লাস ওয়ান ইকুয়াল
কট ইনভার্স 2n স্কোয়ার। এখন একটু প্রমাণে লক্ষ্য করি কি আছে আসলে, মানে ডান পাশে কি আছে থাক, ওটা দেখার বিষয় না। এই যে বাম পাশে শুরুতে আছে না 2 × 1 স্কোয়ার, আবার 2 × 2 স্কোয়ার, 2 × 3 স্কোয়ার, এখানে কমন কি? দুই, এই দুইটা কমন না, প্রত্যেকটাতে কিন্তু দুই আছে, আছে কি না? এই যে আমার এখানে কি আছে, দুই আছে, আছে দুই, এই দুই না কিন্তু, এই দুই না। আবার এই যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তার মানে এখানে এন এর মানগুলা, এই যে এন এর মান কি হয়েছে, একবার 1 হয়েছে, একবার 2 হয়েছে, একবার 3 হয়েছে, একবার। তার মানে মান বসাতে হবে কয়বার? 3 বার। কি কি বসাবো? এন এর মান 1 2 3 বসাবো। যেহেতু এটা আমি প্রমাণ করেই ফেলাইছি, যেহেতু এটা প্রমাণ করেই ফেলছি, তার মানে উভয় দিকে এন এর মান 1 2 3 4 5 6 আমার নিজের ইচ্ছা মতো বসাতে পারি, সমস্যা আছে নাই? যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে, এটা অভেদ, এটা এ পাশে যেই মান এ পাশে সেম মান, তার মানে এন এর প্রত্যেকটা বাস্তব মানের জন্য এটা কি হবে, সত্য হবে। আর এই প্রমাণ থেকে কি বুঝলাম, যে 1 2 3 বসাইতে হবে। তাহলে এটার নাম দিলাম আমি 1। তো 1 নং-এ কি করব? 1 নং-এ n ইকুয়াল 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 3 বসাই, তারপরে কি পাই দেখা যাক। আগে আমি ডান পাশটা লিখি, তাহলে একটু পরে যোগ করতে সুবিধা হবে। তাহলে কট ইনভার্স, প্রথমে 1 বসাচ্ছি, হ্যাঁ, 2 × 1 স্কোয়ার ইকুয়াল, এ পাশে 1 বসবে, তাহলে কট ইনভার্স 2 কে 2 এর থেকে 1 বাদ দিলে 1, তার মানে কট ইনভার্স 1 মাইনাস কট ইনভার্স, এখানে 1 বসাইলে 2 কে 2 এর আগে 3, তার মানে কট ইনভার্স 3 থাকে। এবার 2 বসাই, তাহলে কট ইনভার্স 2 × 2 স্কোয়ার, এ পাশে কি থাকবে? কট ইনভার্স 2 বসালে 2 2 4 থেকে 1 বাদ দিলে 3, তার মানে কট ইনভার্স 3 মাইনাস 2 2 4 একে 5, তার মানে কট ইনভার্স কত 5। আর এবার 3 বসাবো, তাহলে কট ইনভার্স 2 × 3 স্কোয়ার, এ পাশে কি হবে? কট ইনভার্স 3 বসালে 3 2 6 থেকে 1 বাদ দিলে 5, আর এ পাশে থাকবে হচ্ছে 7 মনে হয়, 3 2 6 এর 7, হ্যাঁ 7। এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম কত 4। এবার প্রমাণে লক্ষ্য করি, এই প্রত্যেকটা পদ কই গেল, এই যেটা, এই প্রত্যেকটা কি যোগ আকারে আছে না? তার মানে আমার কি করতে হবে? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার অবশ্যই অবশ্যই যোগ করতে হবে। তাহলে এবার 2 যোগ 3 যোগ 4 সবগুলো যোগ করে পাই, কি পাই দেখি? কট ইনভার্স 2 × 1 স্কোয়ার প্লাস কট ইনভার্স 2 × 2 স্কোয়ার প্লাস কট ইনভার্স 2 × 3 এর উপরে স্কোয়ার। আর এ পাশে কি থাকবে? এই যে কট ইনভার্স 3, কট ইনভার্স 3 বাদ, যোগ করলে কট ইনভার্স 5, কট ইনভার্স 5 বাদ, যেহেতু প্লাস মাইনাস থাকবে কি শুধুমাত্র কট ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 7। তার মানে কট ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 7। আচ্ছা এবার আসি, আমার প্রমাণে বলেছে কি কট ইনভার্স 4/3 প্রমাণ করতে। তাহলে আমি তো একবারে সূত্র জানি না, তাহলে এই কট দুটাকে আগে টেনে কনভার্ট করবো, ওই ফাইনালি যা পাবো ওই টেনটাকে আবার কটে কনভার্ট করবো, ঠিক আছে? বোঝা গেছে আশা করি। তাহলে কট ইনভার্স 1 থেকে ট্যান ইনভার্স 1 একই জিনিস, 1কে উল্টালে তো তাই থাকবে, আর এখানে ট্যান ইনভার্স 1/7 থাকবে। এবার সূত্র ফেলাই দিই, ট্যান ইনভার্স উপরে হবে হচ্ছে 1 + 1/7, নিচে 1 - 1/7। তাহলে হিসাব করলে উপরে আসবে 7 আর 8, নিচে আসবে 6, তার মানে 8/6। তো 8/6-কে কি লিখতে পারি? 4/3 না? আচ্ছা মাঝখানে গন্ডগোল করলাম নাকি? গন্ডগোল করে করেছি, কারণ 3/4 আসার কথা। আচ্ছা এই যে ঝামেলা করেছি এখানে, যখন আমি 2 3 4 যোগ করব তখন তো কট ইনভার্স 7 এর সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, খেয়াল করি নাই? এখানে হয়তো মাইনাস, হ্যাঁ এখানে হয়তো মাইনাস, তাহলে উপরে হবে মাইনাস, নিচে হবে কত? প্লাস। এইবার ঠিক আছে, তাহলে এখানে 3/4ই আসবে। তো ট্যান ইনভার্স 3/4 থেকে কট ইনভার্সে গেলে কি হবে? কট ইনভার্স 4/3 হয়ে যাবে। তো অনেক ইজি বিজি হয়ে গেছে। তো ম্যাথটা মানে প্রতি লাইনে বলে গেছি কি কি হয়েছে। তো আশা করি বুঝতে পারবা কি কি লিখছি এখানে। তাহলে এই পর্যন্ত কি প্রমাণিত না? দেখানো হইলো, প্রুফড। আচ্ছা শুট না? আচ্ছা এবার দেখি ই নাম্বারটাতে। তো এই প্রমাণটা অনেকটা আগের মতোই, মানে কোনো পার্থক্য নাই, হয়তো বা এন এর মান একটু বসানোটা, সরি এন এর মান তো না, এ এর মান। তো আগে হচ্ছে প্রথমটা প্রমাণ করে আসি। কি প্রমাণ করবো আগে? ট্যান ইনভার্স 1 + a মাইনাস ট্যান ইনভার্স a প্রমাণ করব। তারপরে ওইটার সাহায্যে এই পরের লাইনটা প্রমাণ করব, ঠিক আগের মতোই। তো প্রথমটার ক্ষেত্রে আসি, এখানে লেফট সাইড ইকুয়াল কি আছে, যে ট্যান ইনভার্স 1 + a মাইনাস ট্যান ইনভার্স a। তাহলে ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা না? তাহলে উপরে কি হবে? ট্যান ইনভার্স x মাইনাস y, তার মানে 1 + a মাইনাস a ডিভাইডেড বাই 1 + axy, তার মানে 1 + a ইন্টু a, ঠিক আছে? তাহলে ট্যান ইনভার্স উপরে হচ্ছে a মাইনাস এ কাটা থাকে কত? শুধু 1,
নিচে এটা গুণ করলে হবে 1 প্লাস এ স্কোয়ার। ট্যান ইনভার্স থেকে কট ইনভার্সে যাইতে হলে কি করতে হবে? জাস্ট ভিতরের মানটাকে ইনভার্স করে দিলে হয়ে গেল না? এটা মনে হয় প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার। তাহলে এটাই কি রাইট সাইড না? প্রমাণিত, দেখানো হলো। এবার আসি পরের অংশে। তো যে লাইনটা প্রমাণ করলাম সেটা আরেকবার লিখি আমি। দ্বিতীয় অংশের প্রমাণটা দেখি। প্রথমে কট ইনভার্সটা লিখি আগে, তাহলে একটা মানগুলো বসাতে সুবিধা হবে। এটা কিন্তু সেম আগের মতো, কি এর অভেদ না? মানগুলা সমান, তার মানে এ সকল বাস্তব মানের জন্য এটা কি হবে? সত্য হবে। এ পাশে তো সত্য হবে কিনা আসলে প্রমাণ করে দেখতে পারো, যে এই পাশে এ এর মান বসাবা, এই পাশে এ এর মান বসাবা, এবং ক্যালকুলেটরে আলাদা আলাদা করে দেখবা যে আসলে হয় কিনা। এটা এটা অবশ্যই হবে, কোনোদিনও ভুল হবে না। 1 প্লাস এ, এখানে হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এ, এটার নাম দিলাম 1, ঠিক আছে। এবার এই কি দেখাইতে বলছে সেটা দেখি। কট ইনভার্স 3, 7, 13, 21, তাহলে এ এর কত মান বসাইলে এই মানগুলাই পাওয়া যাবে? ডান পাশে ভুলে যাও, ডান পাশে কি হবে সেটা পরে দেখা যাবে। আগে বাম পাশেটা দেখি। 3, 7, 13, 21। আচ্ছা, যদি আমি এর মান 1 বসাই, তাহলে কি 1 প্লাস 1 প্লাস 1, এই 3 মিলছে? হ্যাঁ মিলছে। 2 যদি বসাই, 1 প্লাস 2 স্কোয়ার, হ্যাঁ এটাও 7 মিলতেছে। তার মানে 1 বসাবো, 2 বসাবো, তারপরে 3 বসালে 13 হবে, 4 বসালে 21 হবে। তার মানে এর মান কত কত বসাবো এবার? 1, 2, 3, 4। তাইলে 1 নং এ ইকুয়াল 1, 2, 3, 4 বসাই, ঠিক আছে। দেখি তো বসাই কি কি পাই। প্রথমে কট ইনভার্স 1 প্লাস এর মান বসাচ্ছি 1, তার মানে 1 প্লাস 1 স্কোয়ার। আর এই পাশে থাকবে কত? আচ্ছা, এটা একবারে হচ্ছে হিসাব করে লিখি, সমস্যা কি? তাহলে একটু লাইন ছোট হবে আমার। 3 থাকবে, 3। আর এই পাশে ট্যান ইনভার্স 1 প্লাস 1 মানে হচ্ছে শুধু 1 মাইনাস, আচ্ছা 1 প্লাস 1 মানে শুধু 1 হয় না 2 হয়? মানে আমি আইসিটিতে চলে গেছি আর কি। ট্যান ইনভার্স 1, তাহলে এটাকে 2 নাম্বার দিলাম। এবারে 2 বসাবো, 2 বসালে কি 2 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার, 2 দুগুণ 4, 4 2 6 রাখে 7, তার মানে কট ইনভার্স 7। এ পাশে কত? ট্যান ইনভার্স 2 বসালে 2 রেখে 3 মাইনাস, এখানে ট্যান ইনভার্স 2। এটা কত নাম্বার? 3 নাম্বার। তারপরে এবার 4 বসাবো, সরি 3 বসাবো। 3 বসাইলে 3 তিরিকে 9, 10 11 12 13 থাকবে, তাহলে কট ইনভার্স 13। আর এই পাশে থাকবে হচ্ছে ট্যান ইনভার্স 3 বসাইছি না, 3 আর একে 4 মাইনাস ট্যান ইনভার্স 3, এটা দিলাম হচ্ছে 4 নাম্বার। প্রমাণগুলো কিন্তু খুব মজার না, খুব ইজি, ওই জন্য কোনো আশাও নাই। আর এবার ফাইনালি 4 বসাবো, 4 বসালে 16, সরি 21 আসবে। 4 এ 4 এ 16, 17, 18, 19, 20, 21, হ্যাঁ ঠিক আছে। আর এই পাশে আসবে হচ্ছে ট্যান ইনভার্স 5 মাইনাস 5 আসবে, 4 কে 5, হ্যাঁ ট্যান ইনভার্স 4 আসবে। এটা দিলাম 5 নাম্বার। এবার 2 2 3 4 5 কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে 2 যোগ 4 যোগ 5 যোগ করে দিই। তো যোগ করে বাম পক্ষটা মিলে যাচ্ছে। বাম পক্ষ কি থাকতেছে? কট ইনভার্স, এটা হচ্ছে কট ইনভার্স 3 প্লাস কট ইনভার্স 7 প্লাস কট ইনভার্স 13 প্লাস কট ইনভার্স 21। আর এই পাশে এই যে 2, ট্যান ইনভার্স 2 কাটা, ট্যান ইনভার্স 3, ট্যান ইনভার্স 3 বাদ, ট্যান ইনভার্স 4, ট্যান ইনভার্স 4 বাদ, প্লাস মাইনাসে বাদ, থাকে কি এই যে মাইনাস ট্যান ইনভার্স 1 প্লাস ট্যান ইনভার্স 5 না? সাজায় লিখলে ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স 1। সূত্র ফেলাই। সূত্রটা কেমন? ট্যান ইনভার্স এক্স মাইনাস হয়, তার মানে ট্যান ইনভার্স উপরে 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 5, কিন্তু 1 প্লাস 5, তার মানে ট্যান ইনভার্স উপরে 5 থেকে 1 বদলে 4, নিচে 5 আর একে 6। তো এটা উল্টায় গেলে হবে 6/4, মানে 3/2 কাটাকাটি করলে, মানে উল্টায় গেলে বলতে কটে যাবো আর কি আমি। প্রমাণে তো কট দিয়ে দেওয়া আছে। তাহলে এটা সমান কি লিখতে পারি? কট ইনভার্স 3/2। এই পর্যন্ত কি দেখানো হইলো? একবার ইজি না? খুবই সহজ প্রমাণ। আচ্ছা, এবার দেখি 10 নাম্বারে চলে আসি। 9 শেষ। তো এখানে 10-এর এতে কি বলা আছে? প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17 ইকুয়াল সাইন ইনভার্স 77 ডিভাইডেড বাই 85। তো এই ম্যাথটা হচ্ছে সাইন দুইটাকে ডান পাশেরটা, সরি বাম পাশেরটা টেনে কনভার্ট করে, তারপর ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেলায়, আবার যেটা আসবে ফাইনালি সেটাকে আবার সাইনে কনভার্ট করে ম্যাথটা করা যায় খুব ইজিলি। তবে এভাবে করলে অবশ্যই হবে, কেউ ভুল দিবে না। তবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের একটা সুন্দর ফর্মুলা আছে। তো ট্যান ইনভার্সের যেটা ফর্মুলা যেমন প্রমাণ করে দেখাইছিলাম না, এটা অমনি করা যায়। তো আমি দেখাচ্ছি না এটা,
যে ফর্মুলা তো সবারই জানা, যে সাইন এ প্লাস বি একটা ফর্মুলা ছিল না, এটা থেকে কি করা যায়, এই সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা প্রমাণ করা যায়। তো ট্যানের ক্ষেত্রে যেরকম ওই যে এ সমান ট্যান ইনভার্স এক্স কিংবা ট্যান ইনভার্স ওয়াই এসব ধরেছিলাম, এক্ষেত্রেও সেমভাবে ধরে এটা করে ফেলা যাবে। তো তোমরা সে মানে দরকার পড়লে বইতে দেখে নিও, এমন না যে খুব দরকার, আহামরি দরকার এটা। আমি সরাসরি মানে সূত্রটা লিখতেছি এখানে। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল, জায়গায় তো হবে না, আচ্ছা নিচে লিখি এটা, এটা সমান সাইন ইনভার্স এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। আর কসের ক্ষেত্রে কি হয়, প্লাস হইলে মাইনাস হয়, মাইনাস হইলে প্লাস হয়, ওই ফর্মুলা যেরকম ওই রকম। যেমন কস এ প্লাস বি ফর্মুলা কি, কস এ কস বি প্লাস, সরি মাইনাস সাইন এ সাইন বি না, সেজন্য আর কি। তাহলে এই প্রমাণের ক্ষেত্রে আসি, লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, সাইন ইনভার্স 3/5 প্লাস সাইন ইনভার্স 8/17। তাহলে সাইন ইনভার্স এটাকে ধরবো এক্স, এটাকে ধরবো কি ওয়াই। তাহলে সাইন ইনভার্স একটা ব্র্যাকেট দিয়ে বড় করি, এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে 3/5 স্কোয়ার রুট ওয়ান মাইনাস 8/17 উপরে কত স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই, আচ্ছা ওয়াই কেন লিখতেছি এখানে, 8/17 স্কোয়ার রুট ওয়ান মাইনাস 3/5 উপরে স্কোয়ার, তার মানে 3/5 উপরে স্কোয়ার। তাহলে সাইন ইনভার্স, দেখি এবার একটা হিসাব করি কোনটা কত আসে। 3/5 স্কোয়ার রুট ওয়ান মাইনাস 8 স্কোয়ার ডিভাইডেড বাই 17 স্কোয়ার, এটা আসতেছে 9/17। এটা পুরোটা হিসাব করে 9/17 আসে, 9/17। আর এটা একটু হিসাব করে দেখি, 8/17 স্কোয়ার রুট ওয়ান মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার, এটা আসতেছে 32/85। এবার এদের যোগ করে দিয়ে দেখি কি আসে, 32/85 সাথে অ্যান্সারের সাথে যোগ করবো কি 9/17, 9/17 যোগ করে 77/85 আসে। তার মানে সাইন ইনভার্স 77 ডিভাইডেড বাই 85 প্রমাণ হয়ে গেছে না, একদম ছোট একটা প্রমাণ, রাইট সাইড। আচ্ছা এবার দেখি বি নাম্বারটাতে, এখানে কি প্রমাণ করতে বলছে, যে কজ ইনভার্স টু রুট 2/3 মাইনাস কজ ইনভার্স রুট 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট 3 ইকুয়াল π/6। তো মানগুলো দেখেই তো ভয় লাগতেছে, কিরকম কিরকম জানি, তাই না? আচ্ছা দেখি তো, এটা হচ্ছে ট্যানে কনভার্ট করবো, ট্যান দিয়ে করলেও কিন্তু হবে, মানে দুইটাকে কজ দুইটাকে ট্যানে কনভার্ট করে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা ফেললে অঙ্কটা খুব ইজি হবে আশা করি। তো আমি যেহেতু আগেরটা সাইন দিয়ে করালাম, এটা হচ্ছে কজ দিয়ে করাই একটু। আগে হচ্ছে ফর্মুলা লিখি, কজ ইনভার্স একটু সাইডে লিখি, কজ ইনভার্স এক্স এর কি মাইনাসের না, হ্যাঁ মাইনাস, তাহলে কজ ইনভার্স ওয়াই। এই ফর্মুলাটা কিরকম, যে কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস মাইনাস হলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে এরকম কেমন আসে, কি জন্য আসে, কারণ কি, যে কস এ মাইনাস বি এই ফর্মুলাটা কেমন ছিল, যে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এরকম না? তো আমি যখন এই যে কজ এ এবং কস বি কে কি ধরবো, এটা কি বি না, কজ এ এবং কস বি কে ওই যে এক্স এবং ওয়াই ধরবো, মানে এ কে ধরতেছি কজ ইনভার্স এক্স, বি কে ধরতেছি কজ ইনভার্স ওয়াই। তখন আমার তো মানটা সাইন এ সাইন বি তে দেওয়া নাই, এটাকে তো কজে কনভার্ট করা লাগবে নাকি? তো এই মানটা তো আমি এক্স বসাতে পারবো, এই মানটা তো ওয়াই বসাতে পারবো, তাই না? কিন্তু এই মানটা তো বসাতে পারবো না। তো সেটাই কি করতে হয়, স্কোয়ার রুট, এই যে এটার নিচেও সাইন এ কে কি করতে হয়, ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ করতে হয়, আর এই সাইন বি কে ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি করতে হয়। তো সেখান থেকে মান বসায় দিলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়া যায়। তো প্রমাণ এগুলো খুবই ইজি, এমনি দেখলেই বোঝা যায়, এমন না আমারই মুখস্থ করা লাগবে। তাহলে এই ক্ষেত্রে আসি, লেফট সাইড ইকুয়াল কি দেওয়া আছে, কজ ইনভার্স স্কোয়ার রুট 2/3 মাইনাস, এখানে আছে কজ ইনভার্স রুট 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট 3 না? তো প্রথমটাকে ধরবো এক্স, পরেরটাকে ধরবো কত, ওয়াই। তাহলে কজ ইনভার্স একটা ব্র্যাকেট দিই, প্রথমে হচ্ছে এক্স ওয়াই, এটা দুই দুটো কি করে দেবো, গুণ করে দেবো, তার মানে স্কোয়ার রুট 2/3 ইন্টু রুট 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 রুট 3, তারপরে কি প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 1 মাইনাস রুট 2/3 এর উপর স্কোয়ার, তার মানে কি থাকবে, 2/3 থাকবে, ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এইটার উপরে স্কোয়ার, একবার স্কোয়ার করে দিই, এর লিখতে ভালো লাগতেছে না বারবার।
√6 + 1/2√3 তার উপরে কত স্কোয়ার, এমন মান দিল। এটা দিলে হচ্ছে 7 প্লাস 2√6 এইটা। তাহলে কজ ইনভার্স, এক কাজ করি এই দুটো গুণ করি তো কি আসে দেখি। তো মানটা হচ্ছে উপরে তোলায় আছে, ওখান থেকেই করতেছি। √6 + 1 2√3, এটার সাথে গুণ করবো কি √2/3 এই মানটা তো খারাপ খারাপ দেখাচ্ছে। 2√3 প্লাস √2, এগুলো মান আসলে এমনি বোঝা যাবে যে অঙ্ক মনে হয় ভুল হচ্ছে, তাই না? আচ্ছা পরে দেখা যাক কি হয়। এক কাজ করি পুরাটাই একবার হিসাব করি, যা হবে কপালে দেখা যাবে। 1 - 2/3, 1 - 2/3 ইন্টু 1 - 7 প্লাস 2√6 / 12, দশমিক একটা মান দিছে। এক কাজ করি এইভাবে রেখে দিই। এটা কত দেওয়া আছে? এইসব ম্যাথ তো মানে পরীক্ষায় দিলে ঝামেলা। ঝামেলা কেন বললাম যে আমার তো এই মানটা হিসাব করে, এই যে π/6 না, π/6 মানে কত 30 ডিগ্রি। তো হচ্ছে কস কতর মান 30 ডিগ্রি হয়, সরি কজ ইনভার্স কস 30-এর মান কত হয় √3/2 না। তার মানে আমার এই পুরাটা হিসাব করে, √3/2 আনতে হবে। এটা আসবে শিওর, তবে এটা আবার হচ্ছে রুট করে আসতেছে না, দশমিক মান দিচ্ছে ক্যালকুলেটারে, এই হচ্ছে ঝামেলা। তো এক কাজ করি, যেটা দিছে দিছেই, আমি এক কাজ করি পুরাটা হিসাব করি আবার। পুরাটা বলতে এই পুরাটাই আমি হিসাব করতেছি, পুরাটা ক্যালকুলেটর তুলে ফেলবো একবারে, দেখি কি আসে। 2√3 প্লাস √2, তারপর হচ্ছে √6, নাহলে চুরি বুদ্ধি তো আছেই। রুট অ্যান্সার করতেছি। এখানে হচ্ছে মাঝখানে গন্ডগোল করে ফেলছি, সেটা কি যে এই দুটো যখন গুণ করি না, তখন এখানে √6 থাকে না, এখানে শুধু 6 থাকে, মানে ভুলভাল তুলছি আর কি। তো এবার যোগ করে দেখি কি আসে। তাহলে এটার সাথে যোগ করব কোনটা, √5 - 2√6, নিচে কত 36। তো এটা আসছে 0.866, এটা কিন্তু √3/2 এরই মান। তো এটা ক্যালকুলেটার হচ্ছে সরাসরি মানটা দিচ্ছে না, মানে সুন্দর করে দেখাচ্ছে না। তো সেটার জন্য কি করতে পারো, অ্যান্সার যেটা আসবে না, যদি না জানো আর কি যে এটার মানে সরাসরি ভগ্নাংশটা মানটা কি, তো অ্যান্সার যেটা আসবে না ওটাকে স্কোয়ার করে দিবা, ঠিক আছে? স্কোয়ার করে দিলে 3/4 দেখাচ্ছে। তারপরে 3/4কে আবার কি করে দেবো, রুট করে দেবো, রুট অ্যান্সার। তখন ঠিকই √3/2 দেখাচ্ছে। তাহলে কজ ইনভার্স কি আসতেছে, এটা √3/2, এই মানটা কত π/6। তাহলে এখান থেকে কি প্রমাণিত, রাইট সাইড। আচ্ছা এবার আসি পরেরটাতে। কি বলছে এখানে, প্রমাণ করো সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস 16/65 ইকুয়াল কত π/2। তো হচ্ছে আগের ম্যাথের মতো আর কষ্ট না করি, মানে বহুত কষ্ট করছে আগেরটাই, টেন দিয়ে করলে ঝামেলা ছিল না হয়তো বা। তো এটাকে টেন দিয়ে করি ফেলি, সকল টেনে কনভার্ট করবো। তাহলে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13, যেহেতু π/2 আনতে হবে, তো তার মানে টেন কত মান π/2, টেন ইনভার্স 1/0 না, তার মানে হিসাব করে সামথিং/0 আসবে এটাতে। দেখি আসে কি না আদৌ। সাইন ইনভার্স 16/65, সবগুলোকে টেনে কনভার্ট করবো। তো 16/65 জন্য আমি ত্রিভুজ আঁকাচ্ছি, বাকি দুটোর জন্য আঁকাবো না। এই কোণের সাপেক্ষে করতেছি, তার মানে এটা 16, এটা কত 65, লম্ববায় অতিভুজ। তাহলে হচ্ছে ভূমি কি আসবে, √65² - 16² 63 আসতেছে। তার মানে একদম লাস্টেরটাকে কি লিখতে পারবো, ট্যান ইনভার্স লম্ববায় ভূমি বলতে 16/63। প্রথমটা কি হবে 4/5 না, তার মানে লম্ব 4 অতিভুজ 5, তার ভূমি কত 3, ট্যান ইনভার্স 4/3 আসবে। তাহলে এখন তো মুখোমুখি করা উচিত। আর এটা 5/13, তার মানে 5 হচ্ছে লম্ব, 13 অতিভুজ, ভূমি আসবে 12, ট্যান ইনভার্স 5/12 আসবে, ট্যান ইনভার্স 5/12। তো এবার হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এই তিনটার যোগফলে যে ফর্মুলা ছিল সেটা ফেলবো একবারে। তাহলে উপরে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস XYZ, তার মানে 4/3 প্লাস 5/12 প্লাস 16/63 মাইনাস XYZ, তার মানে 4/3 ইন্টু 5/12 ইন্টু 16/63, আর নিচে কত দেখি 1 মাইনাস প্রথমে XY, তার মানে 4/3 ইন্টু 5/12, তার মাইনাস YZ 5/12 ইন্টু 16/63 না, হ্যাঁ, মাইনাস ZX, তার মানে 4/3 ইন্টু 16/63।
তো উপরে এগুলো হিসাব না করলে হয়, আশা করে দেখি। 4/3 প্লাস 5/12 প্লাস 16/63 মাইনাস 4/3 ইন্টু 5/12 ইন্টু 16/63। তো এটা দশমিক মান দিচ্ছে, আচ্ছা দেখ সমস্যা নেই, এমনি করে রেখে দিই। হয়তো বা ভগ্নাংশ যে মানটা অনেক বড় মনে হয় সেজন্য ট্যান ইনভার্স 1.8 বা 1.9 লিখতে পারি এরকম। আর নিচে এগুলো একটু হিসাব করে দেখি কত আসে। 1 মাইনাস 4/3 ইন্টু 5/12 মাইনাস 5/12 ইন্টু 16/63 মাইনাস 4/3 ইন্টু 16/63। এটা শূন্য আসতেছে, এটা এটা কত, জিরো। তার মানে ট্যান ইনভার্স সামথিং বাই জিরো কি আসবে, পাই/2 অবশ্যই। পাই/, কত, 2। এটাই কি রাইট সাইড প্রমাণিত। সে এবার থেকে ডি নাম্বারটাতে কি চাইছে এখানে, মানে কি বলা আছে, সেক ইনভার্স 1/a প্লাস সেক ইনভার্স 1/b ইকুয়াল আলফা যদি হয় তাহলে প্রমাণ করো সাইন আলফা ইকুয়াল স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। তাহলে ভেক্টরের হচ্ছে ইয়ার মতো চলে আসছে না, এটা ভেক্টরের লব্ধির সূত্রটা এরকম ছিল মনে হয়, বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2b কে কজ আলফা। আচ্ছা দেখি করতে থাকি এটা। তো এখানে সেক দিয়ে দেওয়া আছে, এটা অবশ্যই কি করতে হবে, আমার কজে কনভার্ট করা লাগবে, তারপরে না প্রমাণ করা লাগবে। তাহলে এখানে দেওয়া আছে কি, সেক ইনভার্স 1/a প্লাস সেক ইনভার্স 1/b, সেক ইনভার্স 1/b ইকুয়াল কত, আলফা। দুইটাকে হচ্ছে কজে কনভার্ট করে ফেলি, তাহলে কি করতে পারবো, সেক থেকে কজ জাস্ট ভিতরে মানটা ইনভার্স হয়ে যাবে, তার মানে কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি ইকুয়াল কত, আলফা। তো এটাতে আবার কেউ জানা ওই যে কজ আর এই দুটা কজকে টেনে কনভার্ট করে সূত্রে ফেলাই দেয় না। আমার তো প্রমাণে কি চাইছে, সাইন আছে কজ আছে, সাইন কেমনে আসবে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা দরকার নাই, কারণ ওই যে একসময় হয়তো কজ স্কোয়ার আসবে, কজ স্কোয়ার আলফা আসবে, সেখান থেকে সাইন আলফা প্রমাণ করা যাবে। আমরা বাকিগুলোতে ফোকাস করি, সবগুলো পুরোটা ওভারঅল একসাথে প্রমাণ করার চেষ্টা করি না। তো সবার আগে আমার তো ইনভার্স রাখা যাবে না, যাবে যাবে না, তার মানে ইনভার্স থেকে কি যাইতে হবে, নর্মাল ত্রিকোণমিতি যাইতে হবে। তো কেমনে করতে পারি, জাস্ট কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি এর ফর্মুলা ফেলাই দিই। তো ফর্মুলাটা কেমন, যে কজ ইনভার্স প্রথমে এ বি প্লাস থাকলে এখানে মাইনাস হয়, স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার এরকম ছিল না। আর এই পাশে শুধুমাত্র আলফা। এবার এই যে এই পাশে যে কজ ইনভার্সটা আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে, কজ আলফা হবে না, এবং তাকে বর্গ করলে কজ স্কোয়ার আলফা, ওখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফাতে যাওয়া যাবে। তো প্রমাণ মনে হয় একটু একটু করে হচ্ছে না। এখানে কি আছে, এবি মাইনাস স্কোয়ার রুট, তবে এই লাইনে বর্গ করলে প্রচুর ঝামেলা, ঝামেলা সেটা বোঝা যাওয়ার কথা। কি ঝামেলা আসলে, এটা কি দুইটা পদ না, যদি এখানে বর্গ করি তাহলে কি মানে ভাবতেছো তো কত বড় হবে, এটা বিশাল বড় হবে না। সেজন্য কি করবো, এই এবিটাকে ডান পাশে নিয়ে যাবো, তারপর বর্গ করবো। এক কাজ করি, এটা ডান পাশে নিয়ে যাই, কজ আলফাটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এবি মাইনাস কজ আলফা ইকুয়াল স্কোয়ার রুট, এটা গুণ করে দেবো নাকি, আচ্ছা পরে গুণ করি, বর্গ করার পর 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। এবার কি করবো, উভয় দিকে বর্গ করে দেবো, একবার সূত্র ফেলতেছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, কজ স্কোয়ার আলফা। আর এই পাশে বর্গ করলে কি স্কোয়ার রুটটা থাকবে, থাকবে না, একবারে গুণ করে দিলাম এই দুটা, তাহলে 1 মাইনাস 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এ পাশ থেকে এটা এবং এটা বাদ চলে গেল বাদ, তাহলে কি থাকে দেখি। এক কাজ করি, সেটা হচ্ছে উম, এই কজ স্কোয়ার আলফাটা আছে না, এটা ডান দিকে নিয়ে যাই, আর এই দুটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান পাশে নিয়ে গেলে ভালো হতো না, আচ্ছা থাক, 2ab কজ আলফা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। এই যে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার আলফা না। প্রমাণ কিন্তু শেষ। তাহলে শুধুমাত্র সাইন আলফা ইকুয়াল কত হবে, স্কোয়ারটা এই পাশে পার করে দিচ্ছি, তাহলে স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। প্রমাণ হয়ে গেছে, একদম ইজি প্রমাণ, এখান থেকে প্রমাণিত। এবার দেখি 10-এর লাস্ট ম্যাথ, ই নাম্বারটায় কি বলছে এখানে, যে সাইন ইনভার্স, এখানে যে মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x ইকুয়াল 2x প্রমাণ করতে হবে। তো লেফট সাইডে যা আছে লিখে ফেলি, এটা আগে লিখি, ওটা মাইনাস আছে তো সেটা মাইনাস সামনে এনে আসবো, সেজন্য সাইন ইনভার্স এখানে আছে কস 3x, তারপরে কি প্লাস সাইন ইনভার্স মাইনাস কজ এক্স
তাহলে এবার দেখি সাইন ইনভার্স, আগে সূত্র না ফেলি, আগে একটু ফরম্যাটে সাজাই করি, সাজাই নেই। তো এই যে সাইন ইনভার্স মাইনাস থিটা সমান কি লিখতে পারি, মাইনাস সাইন ইনভার্স থিটা না? তাহলে এই মাইনাসটা কি হবে, সামনে চলে আসবে। তাহলে মাইনাস, অথবা মাইনাস সামনে না আনতে চাইলেও হবে, সমস্যা নাই। সূত্র ফেললে পরে হচ্ছে সূত্রের মধ্যে অলরেডি চলে আসবে এটা, মানে পুরোটাকে প্লাস ধরে কল্পনা করবো আর কি। তাহলে এবার এই যে কিরকম লাগতেছে, এটা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ফর্মুলা না? কেমন হবে? সাইন ইনভার্স প্রথমে কি এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কস থ্রি এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস, আচ্ছা এখানে আবার মাইনাস দিলাম কেন, এখানে তো প্লাস হইতো, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে কস স্কোয়ার এক্স, তারপরে মাইনাস এক্স রুট তার মানে কস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রি এক্স। তাহলে থাকলে কত দেখি, সাইন ইনভার্স এখানে হচ্ছে কস তিনটা এক্স, আচ্ছা স্কোয়ার রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স মানে সাইন স্কোয়ার এক্স, স্কোয়ার রুট করলে শুধুমাত্র কি থাকবে, সাইন এক্স থাকবে। আর এখানে থাকবে হচ্ছে কস এক্স ইন্টু সাইন থ্রি এক্স থাকবে। এবারে কাজ করি, আচ্ছা এটা ফর্মুলা পড়েছে না কি, কজ এ কজ বি, সরি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এখানে এ কোনটা এক্স, যদিও এক্স এর মানটা বড় হয়ে গেছে, এর মানটা বড়, প্যারা নাই, সমস্যা নাই, এটা বি, তাহলে হচ্ছে এইটা বি, এটা কত এ, ফর্মুলা কার, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সূত্র কি ছিল, সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, তার মানে সাইন ইনভার্স এখানে কত সাইন এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস টু এক্স, সাইন ইনভার্স এবং সাইন থাকবে না, থাকবে কি এক্স মাইনাস টু এক্স কেন থ্রি এক্স, এক্স মাইনাস থ্রি এক্স এটা সমান কত মাইনাস টু এক্স, প্রমাণ হয়েছে। আচ্ছা প্রমাণে টু এক্স কেন, আচ্ছা আমি তুলতে ভুল করছি না, বইতে মাইনাস টু এক্সই দেওয়া আছে, তাহলে কি মাইনাস টু এক্স প্রমাণ হয়ে গেছে, এটা কি রাইট সাইড। তো আজকে হচ্ছে এই কয়টায় থাক, সময় নাই, শুক্রবার 11 নম্বর বেশ বড়, ওটা হয়তো একদিনে করা লাগবে, আর 2 দিন করলে শেষ হইতে পারে। আচ্ছা সরি 11 বড় না, 12 নম্বর অনেক বড়, আর 1 বা 2 দিনে করলে হয়ে যাবে এটা।